কি দেখে যে তুমি আমার ছেলেকে বিয়ে করলে? তুমি তো জানতে এইখানে আমরা সকলে কৃষ্ণ ভক্ত, আমাদের গলায় তুলসী মালা রয়েছে। আমরা এইসব মাছ মাংস আমিষ রান্না খাই না। তুমি খেতে পারবে তো এইসব আমিষ রান্না? হ্যাঁ মা, সব পারবো। বিয়ের আগে থেকেই আমি সব জানি যে আপনাদের বাড়িতে কৃষ্ণ ঠাকুর রয়েছে, সেই জন্য আপনারা কোনো দিন আমিষ খান না। তোমার বাবা ক্যাটারিং সার্ভিস করতেন, সেইখানে তুমি সব সময় আমিষ খাবে এটাই স্বাভাবিক। তোমার অভ্যাসও আমিষ খাওয়া, এটা কিন্তু সারা জীবনের ব্যাপার। এখন তুমি এটা খুব ছোট সমস্যা হিসাবে দেখলেও সমস্যাটা কিন্তু এত ছোট নয়। আপনি শুধু শুধুই আমায় ভয় পাইয়ে দিচ্ছেন। এইরকম কিচ্ছু হবে না। মেয়েরা হলো জলের মতো, যে পাত্রে রাখবেন সেই পাত্রেরই আকার ধারণ করবে। আমি সব পারবো। আর শোনো, আমাদের বাড়িতে কিন্তু ঠাকুরকে আগে খাবার দিয়ে তারপরে সেই উচ্ছিষ্ট খাবার গ্রহণ করা হয়, অর্থাৎ রোজ দিন ঠাকুরের ভোগ করে তারপরে খাওয়া হয়। আগে ঠাকুর খাবেন, তারপরে আমরা সকলে। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। ঠিক আছে, এখন তো আমি এই বাড়িতেই রয়েছি, আপনাকে দেখে দেখে আমি সব শিখে যাব। আজ মনে করেছি ভাত, করলা ভাজা, কুমড়োর ছক্কা, একটু বিউলির ডাল আর এঁচোড় ঘন্ট রান্না করব। কি গো, তুমি খেতে পারবে তো? এই মা, ছি ছি, আমি থাকতে আপনি কেন রান্না করবেন? আমাকে আপনি বলে বলে দেবেন, আমি সবটা পারবো। থাক, কটা দিন আগে আমার থেকে রান্নাগুলো শিখে নাও। আমিষ রান্নার থেকে নিরামিষ রান্নার জ্বালা অনেক বেশি। মশলা পাতি কি পরিমাণ দিচ্ছ সামনে বসে আগে দেখে দেখে একটু শিখে নাও, তারপরে তোমাকেই তো সব করতে হবে। আমি আর কতদিন, এখন যেটুকু পারছি সেটুকু তোমায় নিজের হাতে গড়ে পিঠে দিয়ে যাই, তারপরে তো তোমারই সব। বৌমা, আমার তো রান্না প্রায় শেষের দিকে, তুমি যাও পুকুর থেকে দুটো ডুব দিয়ে এসো গে। আমি তো সকালবেলা একবার স্নান করেছি মা, আবার কেন? উফ, এতগুলো দিন হয়ে গেল তাও জানো না? আগেই তো বলে দিয়েছিলাম আমরা ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে সেই অন্ন গ্রহণ করি। এই যে রান্না বাড়ি করলাম, গা হাত পা কেমন নষ্ট হয়ে গেছে। এই নোংরা কাপড় চোপড়ে কি ঠাকুরকে ভোগ দেওয়া যায় নাকি ঠাকুর প্রণাম করা যায়? তাহলে কাল থেকে দুবার স্নান করব না মা, আগে রান্না বাড়ি করে নিয়ে তারপরে স্নান করব। এরকম বারবার স্নান করলে তো ঠান্ডা লেগে যাবে। আমি এতগুলো বছর ধরে ঠাকুর সেবা করছি, আমার তো কোনোদিন ঠান্ডা লাগে না। এসব হলো ঠাকুরেরই মাহাত্ম্য, কিচ্ছু হবে না। যাও, তোমারও আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবে। আর তুমি বলছো কিনা রান্না করার আগে স্নান করবে না? ওরে বাবারে, ওরে বাবারে, কি অদ্ভুত কথা গো! তুমি বাসি কাপড় চোপড়ে এই অন্নপূর্ণা ভূমি রান্নাঘরকে নোংরা করে দেবে? না না না, আমি থাকতে এই অনাচার কোনোদিন করতে দেব না। তোমায় দুবারই চান করতে হবে। যাও, বেশি কথা না বাড়িয়ে যেমন রোজ পুকুর পাড়ে গিয়ে দুটো ডুব দিয়ে আসো, এখনো দুটো ডুব দিয়ে আসো। প্রথম প্রথম তো বলে দিয়েছিলাম যে নিরামিষ খেতে পারবো, এত নিয়ম আচার মানতে পারবো, কিন্তু এখন তো মনে হচ্ছে সব আমার ওপর যেন ভারী পড়ছে। আমি এত কষ্ট কি করে সহ্য করব? বাবারে, কোথা থেকে মাংস রান্নার গন্ধ আসছে! উফ, কতদিন মাংস খাইনি গো, মনে তো হচ্ছে খাসির মাংস রান্না হচ্ছে। কি করি? হ্যাঁ, বৌমা সেই কখন গেল পুকুর পাড়ে স্নান করতে। আমার স্নান করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল, অথচ ওর এখনো ফেরার নাম নেই। কি করছে কে জানে। এদিকে ভাত ঠান্ডা হতে চললো, ঠান্ডা ভাত আমি আবার খেতে পারি না। যাই, বাইরেটা বেরিয়ে দেখি কি করছে ও, একটু এগিয়ে দেখে আসি।
ওই তো বৌমা আসছে। তাও বৌমা, দুটো ডুব দিতে গেছিলে, এই তো একেবারে সন্ধ্যা গড়িয়ে বাড়ি ফিরলে গো। এত বেলা অবধি কি হয়েছিল পুকুর পাড়ে? ভালো করে সাবান মেখে মেখে চান করতে তো একটু সময় লাগবে মা। তা আপনি খেয়ে নিয়েছেন তো? শোনো, কথা চিড়ি শোনো, কোনদিন আমি তোমাকে না খেতে দিয়ে খেয়েছি? চলো, ভাত একেবারে ঠান্ডা হয়ে গেল, তোমাকে খেতে দিয়ে তারপরে আমি খেতে বসবো। না না মা, আজ আমি কিছুই খাবো না, আমার তেমন খিদে নেই, আপনি খেয়ে নিন। যাব বাবা, এতক্ষণ ধরে ওর জন্য অপেক্ষা করলাম, আর এখন বলে কিনা আমাকে খেয়ে নিতে। ধুর ধুর, আমার ভাতটা মনে হয় এতক্ষণে ঠান্ডা হয়ে জুড়িয়ে গেল। ওরা কোথাও আমার যত সব। ও বৌমা, আজকে তোমার প্রিয় মোচার ঘন্ট রান্না করছি, খাবে তো? তুমি বাজার থেকে ফিরতে এত দেরি করলে, তাই আর সবজির ভরসা করিনি। সেই কখন গেছো বাজারে আনতে, এতক্ষণে আমি গেলে সব হয়েছে তো। আস্তে আস্তে তো আমাকেও সব শিখতে হবে মা, তাই আগে বাজার করাটাই শিখে নিচ্ছি। তা বেশ, আমি ওই বাড়ির পেছনের কলা গাছটা থেকে মোচা নিয়ে এসে রান্না করলাম। না মা, আজকে আমি কিছু খাবো না, আমার আজকেও পেটটা ভরা, আপনি আপনার মতো খেয়ে নিন। তোমার প্রিয় মোচার ঘন্ট রেঁধেছি, তাও খাবে না বলছো? হ্যাঁ মা, বললাম না পেটটা ভরা। আমি যাই, একটু গিয়ে শুয়ে পড়ি, বাইরে যা গনগনে রোদ, খুব কষ্ট হচ্ছে। এই যে গো শালুর মা, তোমার সঙ্গে অনেকদিন পর দেখা। আগে তাও তোমার বৌমা বাড়ি টাড়ি আসতো আমার, এখন আর আসে না। তোমার বৌমার কি শরীর টরীর খারাপ? সে কি, আমার বৌমা তোমার বাড়ি যেত? কোথায়, কোনোদিন তো আমায় কিছু বলেনি। তোমার বৌমা ছেলে মানুষ, ওই সব নিরামিষ কি খেতে পারে? একটা তোমায় ভালো কথা বলছি, মন দিয়ে শোনো। ও এখনকার মেয়ে, ভালোবেসে তোমার ছেলেকে বিয়ে করেছে। তোমরা নিরামিষ খাওয়াচ্ছ, এখনো খাচ্ছে, কিন্তু একদিন না একদিন ওর তো আমিষ খেতে ইচ্ছা করবেই। তখন ভাববে যে ধুর, কি সংসারে বিয়ে করলাম, এই সংসার ছেড়ে চলে যেতে চাইবে। চারিদিকে যা সব এখন হচ্ছে, বৌমাকে নিজের মতো থাকতে দাও, ওকে নিজের মতো করে গোছাতে দাও সবকিছু। তোমরা যা খাদ্যাভ্যাস, সেটা ওর ওপর জোর করে চাপিয়ে দিও না, তাহলে দেখবে সংসার সুখের হবে। কিন্তু তুমি এত কথা জানলে কি করে? তোমায় কি বৌমা কিছু বলেছে? তোমার বৌমা প্রায়শই বেরিয়ে পড়ে, এই বাজার করতে যাচ্ছে, স্নান করতে যাচ্ছে, সেই সময় কার বাড়ি কি রান্না হচ্ছে সেই সব গন্ধ তো ওর নাকে যায়। ও কি আর নিজেকে সামলে রাখতে পারে গো? সেই বাড়িতে চলে যায়, আর বাচ্চা মেয়ে সবাই ভালোবেসে খেতেও দেয়। উরি বাবারে, কি লজ্জা কি লজ্জা! বউ নিজের বাড়ি খেতে পায় না বলে অন্যের বাড়িতে গিয়ে খেতে যাচ্ছে। এই লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আজ আমি বাড়িতে গিয়ে এর একটা ব্যবস্থা করব। না না না, তোমায় কিচ্ছু করতে হবে না, দেখেছো তো, এই জন্যই তোমায় কিছু বলি না। তোমার সংসারের ভালোর জন্যই বললাম। তুমি যদি এই কথাটা তোমার বাড়িতে গিয়ে বলো, তাহলে এর এক কুরুক্ষেত্র শুরু হবে। তার থেকে বরং বৌমাকে একটু নিজের মতো থাকতে দাও না, দেখবে সব ভালো। এটা তুমি ঠিক কথা বলেছ। আজই বাড়িতে গিয়ে এর একটা বিহিত করতে হবে। মা সেই কখন বাজারে গেল, এখনো তো এলো না। কি হবে, কি রান্না করবে, কিছুই তো বুঝতে পারছি না। বৌমা, ও বৌমা, একবার এদিকে এসো তো। হ্যাঁ মা, বলুন। এই দেখো, এই তোমার উনুন, রান্নার আলাদা জিনিসপত্র, আর এই যে মাছ। আজকে থেকে তুমি মাছটা বরং বাইরেই রান্না করো, আর আমি যা ভেতরে নিরামিষ রান্না করব তা তুমি নিয়ে এসে খেয়ে যাও এখানে।
বাড়িতে মাছটা ঢুকিও না। সত্যি তো, আমাদের জন্য তোমার ওপর কেন আমি আমাদের ইচ্ছাগুলো চাপিয়ে দেব? কিন্তু মা, এইসব এসব মানে? এসব মানে তুমি যা দেখছো তাই। এখন বেশি কথা বলো না তো। হঠাৎ করেই আমার কৃষ্ণ ঠাকুর আমায় আদেশ দিলেন যে তুই ওই বাচ্চা মেয়েটার ওপর এইভাবে অত্যাচার করতে পারিস না। সেই জন্য আমি ঠিক করেছি আজকে থেকে তুমি তোমার যা ইচ্ছা তাই খাবে, কিন্তু বাড়ির মধ্যে না। এই বাইরে আলাদা যে রান্নার ব্যবস্থা করে দিলেন এইখানে, কেমন? তবে আমার বিশ্বাস আমাদের সঙ্গে আছো তো, আস্তে আস্তে তোমারও একদিন ঠিক নিরামিষ খেতে ইচ্ছা হবে। তবে এবার আর তোমার ওপরে নিরামিষ খাবার অভ্যাসটা চাপিয়ে দেব না। এবার তুমি যদি নিজের ইচ্ছায় ছাড়তে পারো আমিষ খাওয়া, তাহলেই ছাড়বে। নাও, এখন তোমার খাবারটা করে রান্না করে শুরু করে দাও তো। আমি আপনাদের থেকে আলাদা হতে চাই না মা। এই মা, আলাদা হতে কোথায় বললাম? আমি তো তোমার জন্য ভাত তরকারি সব রান্না করবই। তবে তুমি শুধু আলাদা খাবে, কারণ তুমি তো মাছের ঠেকা ঠেকা খাবে। মাছটুকু তুমি তোমার মতো রান্না করো, বাকি সব তো আমাদের একসাথেই হবে গো। আপনি মা ভীষণ ভালো। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। নাও, এবার তোমার রান্নাটা তুমি চাপিয়ে দাও, নাহলে আবার তোমার খেতে দেরি হয়ে যাবে। আমি যাই, আমার রান্নাঘরের দিকে যাই।